পকোড়াগুলো কত লোভনীয় হয়েছে দেখছেন বন্ধুরা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি বন্ধুরা। বন্ধুরা আজকে যেই পকোড়াগুলো বানাবো, ঠিক আছে, এটা কখনো আপনাদেরকে কেউ দেখায়ও না, এরকমের করে কেউ বানায় না। আজকে যে পকোড়াগুলো বানাবো অনেক টেস্টি করে, পুরো ভিডিওটা দেখবেন। আপনারা তো বন্ধুরা অনেক পকোড়া খেয়েছেন, কিন্তু এরকমের বানিয়ে কে কয়জন দেখিয়েছে? কেউই দেখাই নাই, আমি প্রথম বানাইতেছি। আপনারা দেখেন পুরোটা। এই যে ডিম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে মসুরি ডাল বাটা দিয়ে দিচ্ছি, এই যে পাতাকপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিম দিয়ে দিলাম, পাতাকপি দিয়ে দিলাম, যত মশলা লাগে সব একবার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এগুলো দিয়ে আমি মাখাবো, ভালো করে মাখিয়ে তারপর বানাবো। এইটা বন্ধুরা একবার বানিয়ে খাবেন, দেখবেন সেই টেস্ট এরকমের কখনো কেউ বানায় নাই, আমি প্রথম বানাইতেছি। এটা একবার খেলে মুখে লেগে থাকবে, ঠিক আছে, এই টেস্ট জীবনেও বলতে পারবেন না। এই যে সব ডিম টিম দিয়ে পুরোটা মাখানো শেষ, এখন বানিয়ে নেব। এই পকোড়াগুলো এবার আস্তা জিরে দিয়ে দিবেন, তাইলে আরও বেশি গ্রান করবে, বেশি স্বাদ লাগবে। এই যে হালকা একটু মুরগির মশলা দিয়ে দিলাম, তাইলে স্বাদটা আরও বেশি মানে মজা হবে, বেশি আরও স্বাদ লাগবে, ঠিক আছে। এটা মনে করেন মন ভরে খাওয়া যাবে। এই যে ভালোভাবে মাখাতেছি, ভালোভাবে মাখাইতেছি মুরগির মশলাটা দিয়ে, ঠিক আছে। সব ভালো করে মিক্সচার করে তারপরে বানাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাইলে এটা পারফেক্টভাবে বানাতে পারবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পারফেক্টভাবে হবে না। সবাই তো দেখিয়েছে সবার মতো করে, আজকে আমি দেখাইছি আমার মতো করে, ঠিক আছে। এটা কখনো কেউ দেখায় নাই। পকোড়াগুলো বাছতে দিয়ে দিলাম, এক এক করে দিয়ে দিতেছি। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমনি কী করি। এই যে দিয়ে দিলাম, বাজা শেষ করে আবার দেখাবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখেন পকোড়ার কালারগুলো কত সুন্দর। ধনিয়া পাতা দিয়েছি, ডিম দিয়েছি, কাঁচামরিচ, সব মশলাপাতি দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে বানিয়েছি। মানে সেই টেস্ট, খাওয়ার সময় সবাই মানে এত প্রশংসা করছে রান্নার, মানে দাঁড়ার বাইরে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বানায় বেসন দিয়ে, আমি বানাইছি মসুরি ডাল দিয়ে। এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে কোনোদিনও খান নাই, কোনো সময় খান নাই, এটা ট্রাই করে দেখবেন সেই টেস্ট। ধনিয়া পাতা যত মশলা লাগে সব মশলা দিয়ে দিছি, ধনিয়া পাতা, তারপর আস্তা ধনিয়া দিয়ে দিছি, তারপরে জিরা দিয়ে দিছি, তারপরে মানে এই যে পাতাকপি, এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি, ঠিক আছে, সব কিছু মিলিয়ে বানিয়েছি। এভাবে ট্রাই করে দেখবেন সেই টেস্ট।